সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আবারও আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে, গুয়াহাটি। ওকে, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এখানে কি কি পজিশন অ্যাভেলেবল রয়েছে ফর দ্য অ্যাপ্লিকেশন, মানে কি কি জব পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্য টাটা মেমোরিয়াল সেন্টার টিএমসিস, এটা একটা ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটির মধ্যে। তোমরা জানো এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে 30/8/2024। টিএমসি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট অফ ইন্ডিয়া। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অন ফুল টাইম পজিশন, ভেরিয়াস ডিপার্টমেন্ট অ্যাভেলেবল। ফুল টাইম পজিশন, এখানে কোনো কন্ট্যাকচুয়াল নয় ফ্রেন্ডস, এটা একটা রেগুলার চাকরি। মেডিকেল অফিসারের পোস্টও এখানে রয়েছে, কিন্তু আমরা সেটা এখানে ডিসকাশন করব না। আমরা মেডিকেল অফিসার ছাড়া যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ডিসকাশন করব ফ্রেন্ডস। আর তোমাদের যদি মেডিকেল অফিসারের জিনিসটার প্রয়োজন পড়ে থাকে, নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশনটিও দিয়ে দেব। সেখান থেকে তোমরা সেটা চেক আউট করে নেবে যদি কারো মেডিকেলের যে পোস্টগুলো রয়েছে সেগুলো প্রয়োজন পড়ে থাকে। ওকে, ফার্স্ট আমরা এখানে দেখে নিচ্ছি সায়েন্টিফিক অফিসার এসবি। ওকে, এখানে দুটি পোস্ট রয়েছে, ওবিসি একটি এবং এসসি একটি। এখানে যে পে লেভেল রয়েছে সেটি প্রিজের PB2 থাকবে 9300 থেকে 34,800 প্লাস 4,800 জিপি থাকবে, গ্রেড পে থাকবে। সেই হিসেবে তোমরা পে ম্যাট্রিক্সে বসিয়ে নেবে। পে ম্যাট্রিক্স 47,600 এখানে লেভেল 8-এ থাকবে। সেলফ প্লাস আদার অ্যালাউন্সেস অ্যাজ পার অ্যাপ্লিকেবল থাকবে। এজ লিমিট এখানে 35 ইয়ার্স। এডুকেশন কোয়ালিফিকেশন MSc, BAMS, BHMS উইথ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ইন ক্লিনিক্যাল রিসার্চ। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে। তারপর এখানে রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি, সেখানে তোমাদের স্যালারি হচ্ছে 44,900 প্লাস অ্যালাউন্সেস অ্যাপ্লিকেবল। এজ লিমিট এখানে 35। এডুকেশন কোয়ালিফিকেশনে BSc ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন or equivalent with PGD, FIT, DMRIT or ROS level nuclear medicine examination conduct by RPAD বা AERD থাকবে। এক্সপিরিয়েন্স 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হলেও প্রয়োজন এখানে চলবে। তারপর ওর যদি এই এডুকেশন কোয়ালিফিকেশনগুলো না থাকে তাহলে নিউক্লিয়ার, এখানে তোমার BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি প্লাস PGDN-MT 4 ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এক্সপিরিয়েন্স কী বলা হয়েছে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে। এই সবগুলো না থাকলে এখানে অনেকগুলো তোমাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোয়ালিফিকেশনগুলোই রয়েছে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেন্ডস। তারপর এখানে টেকনিশিয়ান এ, এখানে 12 স্ট্যান্ডার্ড সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ফর 1 ইয়ার অর 6 মান্থ, ICU, OT, ইলেকট্রনিক্স, এইগুলো তোমাদের থাকলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই টেকনিশিয়ান এর। এখানে UR এর জন্য একটি পোস্ট, অফিসের জন্য একটি পোস্ট। এজ লিমিট 27 ইয়ার্স। স্যালারি থাকছে 19,900 প্লাস আদার অ্যালাওয়েন্স অ্যাপ্লিকেবল সঙ্গে রয়েছে। ওকে, তারপর টেকনিশিয়ান বি, এখানে 12 স্ট্যান্ডার্ড 19,900 টাকা প্লাস অ্যালাওয়েন্স থাকবে তোমাদের সঙ্গে এবং এজ লিমিট এখানে 27 বছর রয়েছে। 6 মান্থের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে প্রয়োজন পড়ছে। তারপর টেকনিশিয়ান সির মধ্যে রয়েছে 25,500 প্লাস অ্যালাউন্সেস রয়েছে সঙ্গে। 10+2 সায়েন্স সার্টিফিকেট কোর্স, 6 মান্থ ওর 1 ইয়ারের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সেরও কথা এখানে বলা হয়েছে। তারপর ফিমেল নার্স এ, এখানে তাদের 44,900 টাকা, 44,900 প্লাস এখানে তোমাদের আদার অ্যালাউন্স। এখানে জেনারেল নার্সিং বা মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন ওয়ানোলজি নার্সিং থাকতে হবে, ওর বেসিক ওর পোস্ট
বেসিক বিএসসি নার্সিং হলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 1 ইয়ারের এখানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের কথাও বলা হয়েছে। তারপর স্টেনোগ্রাফার 25,500 টাকা প্লাস অ্যালাউন্সেস রয়েছে। এজ লিমিট 27 ইয়ার্স। গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, শুধুমাত্র গ্র্যাজুয়েটের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। ঠিক আছে, মিনিমাম 1 ইয়ারের সেক্রেটারিয়াল এক্সপিরিয়েন্স ইন রেপুটেড অর্গানাইজেশন, যে কোনো জায়গায় এক্সপিরিয়েন্সের প্রয়োজনের কথা বলছে। তারপর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার্সে এখানে 35,400 টাকা, সেখানে এক্স সার্ভিসম্যান বা এক্স সিভিলিয়ান গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সঙ্গে এনসিসি সি সার্টিফিকেট থাকবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। চেস্ট এইগুলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে শুধুমাত্র তার জন্য ফ্রেন্ডস। ওকে, জেনারেল ইনস্ট্রাকশন সঙ্গে রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 20 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে, 5:30টার মধ্যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমাদের করতে পারবে। ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে এখানে পোস্টিং সবগুলো হবে এখানে গুয়াহাটির মধ্যে তোমাদের পোস্টিং হবে। সঙ্গে কী কী প্রয়োজন পড়ছে এখানে মেনশন রয়েছে, তোমরা প্লিজ একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস। ক্যান্ডিডেট হু উইড কল ফর ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে ফ্রেন্ডস। ওকে, আবার এজ লিমিট এখানে 20/9/2024 এগেনস্টে হবে, তোমরা সেটা একবার চেক করে নিও। এবং এজ রিল্যাক্সেশনে রয়েছে। এনি ইনকোয়ারিজ, তোমাদের যদি কোনো কোয়েরিজের প্রয়োজন থাকে এখানে এই যে রয়েছে ইমেল আইডি, সেখানে তোমরা কোয়েরিজ করতে পারো। অ্যাপ্লিকেশন ফি এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এবং SC ST ওবিসির জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না। জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এখানে 300 টাকা তোমাদের এক্সামিনেশন ফি দিতে হবে। বেনিফিটস কী থাকবে এখানে অ্যালায়েন্সগুলো রয়েছে, তোমরা বিফোর দ্য অ্যাপ্লিকেশন এটা একবার চেক আউট করে নেবে। মেডিকেল ফেসিলিটি রয়েছে, অ্যাকোমোডেশন, রিটায়ারমেন্ট বেনিফিট রয়েছে, তারপর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, অ্যালাউন্স রয়েছে। অ্যালাউন্সের মধ্যে DA HRA TA এটসেট্রা এগুলা এখানে রয়েছে ফ্রেন্ডস। ওকে, the TMC also may exercise the option offer appointment of contract basis for a fixed term, and fixed term-এর মধ্যে দেবে না, কিন্তু এখানে পুরো তোমাদের গভর্নমেন্ট চাকরির মতন এক্স্যাক্ট সেম তোমাদের সব ফ্যাসিলিটিস সেখানে তোমাদের রয়েছে ফ্রেন্ডস। তো যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি করে নাও, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং বাকি জিনিসগুলো এখানে ম্যাচ করছে ফ্রেন্ডস। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে ফর মোর ইনফরমেশন। ওকে ফ্রেন্ডস, তো সকলকে আবারও থ্যাংক ইউ।